আসলেও কি অ্যাক্সিডেন্ট কমবে? অ্যাক্সিডেন্ট রেট কমায় থেকে দেখি উল্টা আরও মনে হয় অ্যাক্সিডেন্ট রেট বেড়েই যাবে। অটো রিক্সা, টমটম অথবা মোটর চালিত যে রিক্সাগুলো আছে ওদের স্পিড লিমিট কোথায়? ও সরি, ওদের তো এখন পর্যন্ত লাইসেন্স কিছুই নেই, সো ওরা পিছন দিয়ে এসে অ্যাক্সিডেন্ট করে চলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যদিও বাইকাররা ভালো নাই সেটা আমি জানি। এই নিউজটা শোনার পর কেউই ভালো থাকবে না, সবার ঘুমটুম হারাম হয়ে গেছে। আর হায়ার সিসি বাইক ইউজারদের আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। হ্যাঁ, ঠিক এমনই অবস্থা। সবার ফার্স্টে আমি যে ফ্যাক্টটা আনি সেটা হলো যে গরম পড়ছে। এই গরমে আপনার নর্মালি আমি যে বাইকটা চালাই, এই যে টেকনো, এটার নাম আমি দিছি ব্ল্যাকি। এটাই গরমে যখন জ্যামের মধ্যে চলে তখন এটা ওভার হিটিং হয়ে যায়। 20-30-এ চললে এটা ওভার হিটিং হয়। আর ওইখানে যে হায়ার সিসি বাইকগুলো আসছে পারমিট পাওয়ার পরে অলরেডি N250, এক্সিমা 210 রাস্তায় দেখা যাচ্ছে। এই বাইকগুলো তো মানে ওভার হিটিং হয়ে রাস্তায় বন্ধ হয়ে যাবে, কারণ ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে বাইক চললে ইঞ্জিন অফ হবে, ইঞ্জিনে প্রেশার পড়বে। এখন আপনি চিন্তা করেন, সবগুলো যানবাহনের জন্য স্পিড লিমিট দিছে, বাট আমাদের বাংলাদেশের টেসলা, এটা স্পিড লিমিট কোথায় খুঁজে পাইছেন? আমিও পাইনি। কারণ ওর এই টেসলাগুলা বাংলাদেশের, টেসলা বলতে যে বাংলাদেশের মোটর রিক্সাগুলো আছে ওগুলোর কথা বলতেছি না, আবার ইলন মাস্কের অরিজিনাল টেসলা মনে করেন না। এখন ওদের কোনো পেপারস ঠিক নেই, কোনো রেজিস্ট্রেশন কিছু নেই, কারণ ওরা লিগাল না এখন পর্যন্ত। যদিও কিছুদিন আগে আমি নিউজ পাইছি বা একটা নিউজে দেখছি যে এসব ইলেকট্রিক ভেহিকেলগুলা লিগালাইজ করার জন্য কোনো পদক্ষেপ নিবে আর নেওয়ার চিন্তাভাবনা করতেছে। ওইটাও আসলে তখন ওইটা নিয়ে কথা বলবো। এখন একটা বাইক যদি 30-এ চলে, এই মোটর রিক্সা ওদের বা থ্রি হুইলার যে সিএনজি, ওদের ব্রেক অত ভালো না। আগে কি হইতো, ঠুসটা সরা ডানে বামে নিত, মোড় নিত, অথবা ইউটার্নে ঠাস করে না দেখে মোড় নিয়ে আমরা বাইক যারা চালাই বাইকার, ওরা সামনে গিয়ে বাড়ি খেতাম, অ্যাক্সিডেন্ট হইতো বা একটু জন্য বেঁচে যেত। এখন তো এই মোটরযান যে মোটর চালিত রিক্সাগুলো আছে, সিএনজিগুলো আছে, এরা তো পিছন দিয়ে বাড়ি মেরে চলে যাবে। কারণ সিএনজির ব্রেক ঠিক আছে রিক্সার তুলনায়, বাট এই মোটর রিক্সাগুলোর ব্রেক ঠিক নাই। আরেকটা কথা বলি, সেটা হলো এই ওভার হিটিংয়ের কারণে যদি বাইক বারবার বন্ধ হয়ে যায়, এই হায়ার সিসি বাইকগুলা প্লাস কিছু বাইক আছে নর্মালিও ওভার হিটিং হয়ে অনেক বাজে অবস্থা হয়ে যায়, তো ইঞ্জিনের কিন্তু আসলে অনেক প্রবলেম দেখা দিবে ফিউচারে। এই বাইক যারা ইউজাররা আছে ওদের কাছ থেকে জানতে পারবেন। আমি এখনও আমার সামর্থ্য হয়নি মানে হায়ার সিসি বাইক নেওয়ার, বাট ইনশাল্লাহ সামনে নেওয়ার প্ল্যান চলতেছিল, নেওয়া হবে কিনা জানি না। আই এম হ্যাপি 125 সিসি বাইক চালাইতেছি। এটার অত ইঞ্জিন পাওয়ার নাই, ইঞ্জিনের পাওয়ার নাই অথবা ইঞ্জিন পাওয়ার নাই, যেটাই বলেন না কেন, তো এত প্রবলেম হবে না যে ওভার হিটিং হয়ে অফ হয়ে যাবে। বাট হ্যাঁ, আমি আমার ব্ল্যাকে কিন্তু অ্যাকচুয়ালি গরমে যখন ওভার হিটিং হয় এটা পাওয়ার লস হয়, এটা অনেক কিছুটা প্রবলেম দেয়, বাট মেকানিকের কাছে নেওয়া লাগে না। নর্মালি যদি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে বাইক চলে, প্রত্যেক বাইকেরই মাইলেজ ড্রপ করবে, এটা মাস্ট বি করবে, কারণ ইঞ্জিনে প্রেশার পড়বেই। এখানে ইঞ্জিনে প্রেশার পড়ার কারণে মাইলেজও ড্রপ করবে। আমার ব্ল্যাকি খুবই ভালো মাইলেজ দেয়, 125 সিসি কমিউটার বাইক যে ভালো। আচ্ছা ওয়েট, আপনারা এই ভিডিওটা দেখেন, মানে অথবা বামে যে কোনো এক জায়গায় লিঙ্ক চলে আসবে, এটার অ্যাডভান্টেজেস জানতে পারবেন। আজকে এটার অ্যাডভান্টেজেস নিয়ে না বলি, লিঙ্কে ক্লিক করেন,
অ্যাকচুয়ালি জানতে পারবেন এটার ভালো দিকগুলো। এখন আমরা আসি হাইওয়েতে চলার কথা। বাইক যদি 60 কিলোমিটার পার আওয়ার হাইওয়েতে চলে, স্পিড লিমিট 60 কিলোমিটার দিয়ে দেয়, তাহলে চিন্তা করেন বাস গাড়ি যতগুলো চালায়, বাস চালক ওদের বাংলাদেশের লাইসেন্সি সিস্টেম সবাই জানেন কি সুন্দরভাবে আমরা সোনার হরিণটা পাই। তো বাস ড্রাইভার ওরা যেভাবে নর্মালি হাইওয়েতে আমাদেরকে চাপ দেয় যারা বাইক চালায়, আমি অনেকবার ট্যুর করতে গিয়ে অনেক বাজে বাজে সিচুয়েশন ফেস করছি। তখন আমার গোপ্রো ছিল না, সো আপনাদেরকে দেখাতে পারিনি। যদি নর্মালিও বাস সাইড দিয়ে যায়, যত গতিসীমাই নির্ধারণ করছে বাসের জন্য, একটা বাইকের উপর প্রচুর বাতাসের একটা প্রেশার আসে। তো ওই প্রেশারটা ওই প্রেশারের সাথে যদি বাস ড্রাইভারগুলো বা যারা বাস চালক ওরা যদি সুন্দরভাবে দেয়, ওরা তো এত সুন্দরভাবে চাপ দেয় যে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এরকম চাপ দিয়ে দেয় তাহলে তো লাভ মানে পুরা অবস্থা খারাপ হবে। তো এই জন্য স্পিড লিমিট করে দিছে, বাট 60 কিলোমিটার পার আওয়ার কেন বা কী জন্যই করছে, কীভাবে চিন্তাভাবনা করে ওরা এটা লিমিটটা সেট করছে, ওনারা বাদে কেউই জানে না। আমরাও বুঝতে পারতেছি না যারা বাইকাররা, যে মানে কেন এই স্পিড লিমিটটা সেট করলো। আর হাইওয়েতে টমটম, অটোরিকশা যাই বলেন, সিএনজি, ওরা যেভাবে সুন্দরভাবে চালায়, ওরাও ঠিক এসে মোটর রিক্সাগুলো বাদ পড়েছে, ওরাও সুন্দর মতো করে এসে পিছন দিয়ে মেরে চলে যাবে। মানে আগে অ্যাক্সিডেন্ট হইতো সামনাসামনি, এখন পিছন দিয়ে বাড়ি মেরা আল্লাহ হাফেজ, টাটা বাই বাই চলে যাবে। অ্যান্ড আমার মনে হয় অ্যাক্সিডেন্ট রেট আরও বাড়বে, এটার কারণে বাড়ার সম্ভাবনা অনেক আছে। আমিও চাই অ্যাক্সিডেন্ট না বাড়ুক, অ্যাক্সিডেন্ট খুবই খারাপ জিনিস। আপনারা কি মনে করেন এই নতুন স্পিড লিমিট নিয়ে অ্যান্ড যেভাবে দিল, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি ওইটাও আমাকে শুধরাই দেবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ, দ্যাটস ইট ফর টুডে, পিস।